Welcome back Online Learning Center 2025. I am Shakur ভাই এসপি রয়েছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজির বেসিক লেকচার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে 2-3 বার দেখেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর ইংরেজির বেসিক লেকচার নিয়ে বা ইংরেজির বেসিক যে জ্ঞানসমূহ, যে জেনারেল নলেজগুলো আমাদের জানা থাকা দরকার, এগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলো আজকের মূল ভিডিওতে আমরা যাই। সবাই এসপি ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে যে জিনিসটা আমি এখানে পিডিএফে লিখেছি সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আসলে জিনিসটা হচ্ছে ইংলিশের ব্লাড। ইংলিশের ব্লাড হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যেমন রক্ত ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না, একটা রক্তহীন মানুষ বেঁচে থাকতে পারবে না, একইভাবে এই ইংলিশের ব্লাড হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে বলা হয় টু বি ভার্ব বা অনেকে বলে হেল্পিং ভার্ব। তো আমরা কিছু অক্সিলারি ভার্ব এক নজরে দেখে নিই, যেমন এম ইজ আর। এই এম ইজ আর কে একটি কুটায় রাখা হয়েছে, তারপর ওয়াজ ওয়ার আরেকটি কুটো, তারপর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এজ হ্যাড, এবং ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড। এই অক্সিলারি ভার্বের মধ্যে এখানে 3 ধরনের ভার্ব রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে কি মডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, নিড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, ডেয়ার, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। এই যে অক্সিলারি এবং মডাল ভার্বগুলো আমি বললাম, তা কিন্তু আমাদের সবার জানা উচিত, কিন্তু আমরা লক্ষ্য করে যে আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো স্কিপ করে চলে যাই, যার জন্য আমরা ইংরেজি শেখাতে বা ইংরেজির কোনো গ্রামাটিক্যাল রুল বুঝতে গেলে আমাদের অনেক অসুবিধা হয়। আশা করি আজকের পর থেকে আপনাদের অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এই সাবজেক্ট হচ্ছে মূলত কর্তা। সাবজেক্ট মানে বোঝায় কর্তা। পরিবারে যেমন একজন কর্তা থাকেন, ঠিক তেমনি প্রকার সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। অর্থাৎ এই সাবজেক্টটা একটা, মনে করেন নর্মাল ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই সাবজেক্টটা আমাদেরকে চিনতে হবে। কিছু প্রোনাউন হচ্ছে সাবজেক্ট, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে, এগুলো হচ্ছে প্রোনাউন এবং এগুলোই হচ্ছে কিন্তু সাবজেক্ট। এবং নেম, এই নেম মাধ্যমে প্রকাশ করা হয় দুনিয়ার যে কোনো নাম যা সাবজেক্টের মধ্যে পড়ে। তো এখান থেকে একটি জিনিস আমাদেরকে শেখার আছে, সেটি হচ্ছে কি, আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা আমরা কিন্তু অনেকেই জানি না। এই যে হি, শি, ইট এবং যে কোনো নাম, এই যে 4টি সাবজেক্ট বললাম, এগুলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি একটি একটি করে বলছি, আপনারা নোট ডাউন করবেন। আই হচ্ছে ফার্স্ট পারসন
সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। হি হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই ছিল তো একটি সাধারণ যে জিনিসটা যেটা আমরা সবাই জানি, কিন্তু এখন যে জিনিসটা আমরা শিখতে চলেছি সেটি হচ্ছে যে জায়গায় আমরা মোস্ট অফ স্টুডেন্ট ভুল করে থাকি, যে জিনিসটা আমরা মোস্ট অফ স্টুডেন্টরা ভুল করে থাকি। কোন জায়গাটা বা প্রাথমিক অবস্থায় দেখা যায় এই জায়গাটায় আমরা কিন্তু কনফিডেন্সলি কোনো কিছু বলতে পারছি না। আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য। ক্লাস 1 এর স্টুডেন্টরা চাইলে এই ভিডিওটি দেখতে পারবে, আবার ক্লাস 10 এর স্টুডেন্টরা চাইলে ভিডিওটি দেখতে পারেন, কারণ এখানে অনেক কিছু শেখার রয়েছে। আই অ্যাম হবে, যেমন এখানে আমি সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার নোট ডাউন করেছি। যেমন আই এম হয়, আই ইজ হয় না, আই আর হয় না। তার ধরেন এই জিনিসটা আমি কেন বলছি, জিনিসটা আমার কাজে লাগবে টেন্স শেখার সময়। যখন আমি টেন্স নিয়ে ভিডিও আপলোড করব, তখন কিন্তু এই জিনিসটা আপনাদের অনেক হেল্প করবে বা রাইট ফর্ম বাড়বে এরকম। বেসিক তো আজকের লেকচারটাই তো মূলত হচ্ছে বেসিক। এই বেসিক জিনিসগুলো যদি আপনার এখন থেকে ক্লিয়ার হয়ে যায়, তাহলে তো আপনার সামনে দিয়ে কোনো প্যারা নাই। তারপর দেখুন, উই এর সাথে আর হয়, উই এর সাথে কোনোদিন এম হয় না, ইজ হয় না। একইভাবে ইউ এর সাথে আর হয়, এম হয় না। হি এর সাথে ইজ হবে, শি এর সাথে ইজ হবে, ইটের সাথে ইজ হবে, যে কোনো নামের সাথে ইজ হবে, কিন্তু দে এর সাথে আর হবে। এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই বুঝতে পারে না, যে তারা এটি বুঝতে পারে না যে বা নিজেদের মধ্যে নিজেদের এই সংশয়টা কাটিয়ে উঠতে পারে না। তারা মনে করে যে থার্ড পারসন তো রয়েছে, ধরেন হি, শি, ইট, যে কোনো নাম দেয়, এগুলো তো থার্ড পারসন, তাহলে কেন দের সাথে আর হবে এবং হি, শি, ইট বা যে কোনো নামের সাথে ইজ হবে? তো মূল কারণটা হচ্ছে কি, দে হচ্ছে সিঙ্গুলার নয়, প্লুরাল। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আই এর সাথে ওয়াজ হবে, উই ওয়ার, তারপর ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, সাগর ওয়াজ, দেন আই হ্যাভ বা আই হ্যাড, উই হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে, হি হ্যাজ হবে, হি হ্যাড হবে। দেখুন এখানে হি, শি এর সাথে কোনোদিন হ্যাভ হবে না, আবার আই, উই, ইউ এদের সাথে হ্যাজ হবে না। দেন দের সাথে কোনো সময় হ্যাজ হবে না, দের সাথে সব সময় হ্যাভ হবে। তারপর আই ডু, উই ডু, ইউ ডু এবং হির ক্ষেত্রে ডাজ হবে। এই জিনিসটা অনেক স্টুডেন্টরা ধরতে পারে, অনেক স্টুডেন্টরা দেখা যায় ধরতে পারে না। তারপর আর কিছু রাইট ফর্ম ভার্বের রুল দেওয়া রয়েছে, যেমন মডেল ভার্বের পর সব সময় বেস ফর্ম হয়। যেমন মডেল ভার্ব কোনগুলো, কিছুক্ষণ আগে যে জিনিসগুলো আমরা পড়ে এসেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট, নিড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার টু, এগুলো কি? এগুলো হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে, যাকে সংক্ষেপে আমরা বি1 বলে থাকি। এর কিছু এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়েছি,
আমরা সচরাচর যে ভুলটি করে থাকি, আমরা কি করে থাকি, যেমন একটি সেন্টেন্স লিখলাম, আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপিং টু সি আস অন দ্য ক্যালিফোর্নিয়া। অন দ্য ওয়ে এখানে রয়েছে। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, দেখুন মাইট একটি মডাল ভার্ব, কিন্তু মাইটের পর আমি যে ভুলটি করেছি সেটি হচ্ছে স্টপ না লিখে স্টপিং লিখেছি, অর্থাৎ আইএনজি আমি ব্যবহার করেছি। আমাদের অনেকেরই মনে হয় মাইটের পরে আমাদের আইএনজি ব্যবহার করা উচিত, বা অনেকে ব্যবহার করেন, যেটি সম্পূর্ণ রং। তো কারেক্ট হচ্ছে যে আওয়ার ফ্রেন্ড মাইট স্টপ টু সি, পরবর্তী যে লাইনগুলো রয়েছে ওভাবেই। দেন I would if there is time liking to make a phone call। দেখুন এই যে I would, তারপর দেখুন লাইকিং এর আগে কিন্তু টাইম রয়েছে, কিন্তু এই টাইমটা কিন্তু মডাল ভার্ব না, মডাল ভার্ব হচ্ছে would। জিনিসটা কিন্তু আপনারা বুঝবেন, কারণ ইফ দেয়ার ইজ টাইম এটি কমা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, এটি আপনাকে শুধুমাত্র দুলে দেওয়ার জন্য, চোখে দুলে দেওয়ার জন্য দেওয়া রয়েছে। আর হ্যাভ এজ হেড এর পর সবসময় ভার্বের বি3 হয়। যেমন কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ইনকারেক্ট হচ্ছে, যেমন আমরা যে ভুলটি করে থাকি, আমরা কি লিখে আসি, দে হ্যাড ওয়াক টু স্কুল, অর্থাৎ আমরা হেডের পর বি1 অর্থাৎ এটা বেস ফর্ম দিয়ে আসি, কিন্তু এখানে মূলত হবে ওয়াকড। তারপর কারেক্ট হচ্ছে দে হ্যাড ওয়াক টু স্কুল। ইনকারেক্ট আরেকটি, উই হ্যাভ সি দ্য শো, এখানে সি হবে না, এখানে হবে সিন। তারপর এখানে 3 নম্বর উদাহরণে টুক হবে না, হবে কি টেকেন। অ্যান্ড লাস্ট রুলটা হচ্ছে ইউজ অফ অ্যান্ড অর বাট, এই কনজাংশনগুলোর ঠিক আগে পরে ভার্ব একই ফর্ম ব্যবহৃত হয়। এক্সাম্পল, ফ্রম দ্য বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং অ্যান্ড ব্রিংিং আপ আস দ্য অ্যাডাল্টহুড। এখানে ব্রিং রয়েছে, ব্রিঙ্গিং হবে, কেন হবে, কারণ এন্ডের আগে নার্সিং রয়েছে। নার্সিং মানে কি, সেবা যত্ন করা, অর্থাৎ নার্সরা যেভাবে রোগীদের সেবা যত্ন করে, প্যারেন্টসরা কি আমাদের অ্যাডাল্টহুডে, শিশুকালে আমাদের কিন্তু আমাদের গার্ডিয়ানরা বা প্যারেন্টসরা সেবা যত্ন করেছেন। তো নার্সিং এখানে কিন্তু ভার্ব আর্টিকেল অর্থে ব্যবহৃত হচ্ছে। Then many great emperors in history got defeated and destroyed। এখানে ডেস্ট্রয় রয়েছে, হবে কি ডেস্ট্রয়েড, কারণ এন্ডের আগে ইডি যুক্ত ভার্বের আমাদেরকে বসাতে হবে। At last he attended the meeting late but left very fast। এখানে লিভ রয়েছে, হবে লেফট, কারণ হি অ্যাটেন্ডেড, এই যে ইডি রয়েছে বি2 তে রয়েছে, তো আমরা লিভ লেফট লেফট। আশা করি এক্সাম্পলগুলো আপনারা বুঝতে পারছেন, এবং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অনলাইন লার্নিং সেন্টার ফেসবুক পেজকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।